আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি মাইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। শাটডাউনে নিউ ইয়র্কে অভিবাসন আদালতের কার্যক্রমে স্থবির, গ্রেপ্তার অব্যাহত। ফের চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা, মানতে হবে নতুন শর্ত। আমদানি শুল্ক থেকে বছরে $1 ট্রিলিয়ন আয়ের আশা যুক্তরাষ্ট্রের। শাটডাউনে কর্মহীন হতে পারেন যুক্তরাষ্ট্রের 7 লাখের বেশি সরকারি কর্মী। এবং বিশ্বের প্রথম $500 ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থগিত থাকার প্রভাব পড়েছে নিউ ইয়র্কের সিটির অভিবাসন আদালতগুলোতে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন কঠোর নীতির অন্যতম প্রতীক হিসেবে পরিচিত লোয়ার ম্যানহাটনের ফেডারেল ভবন 26 ফেডারেল প্লাজায় আদালতের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। বুধবার নির্ধারিত সময়ে বহু আশ্রয় প্রার্থী আদালতে হাজির হলেও তাদের শুনানি বাতিল করা হয়। বিচারক উপস্থিত না থাকায় একাধিক মামলার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত কক্ষগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় 1/3 কার্যক্রম চলেছে বলে জানা গেছে। অনুবাদ সেবা সমন্বয়ে অগোছালো অবস্থা দেখা দেয়। তবে কার্যক্রম শিথিল হলেও গ্রেপ্তার অভিযান থামেনি। বুধবার অন্তত 3 জন অভিবাসীকে আটক করেছে ফেডারেল এজেন্টরা, যা শুনানি বাতিল হওয়া সত্ত্বেও হাজির হয়েছিলেন। এদিকে ভবনের ভেতরে টহলরত মুখোশ পরা এজেন্টদের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও চালু হলো বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা কার্যক্রম। তবে আগের তুলনায় এবার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে নতুন শর্ত ও বাড়তি কড়াকড়ি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন এক বিবৃতিতে বলেন, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে দেন, কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পড়াশোনার নামে অন্য কোনো উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তবে তা কোনোভাবেই সহ্য করা হবে না। হিউস্টন আরও যোগ করেন, ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয়, এটি আচরণ, উদ্দেশ্য ও সৎ প্রয়াসের প্রতীক। শিক্ষার্থীরা যেন পড়াশোনার জন্য আসে, শেখে এবং ফিরে যায়, সেটাই আমরা চাই। ক্যাম্পাসে নিরাপত্তা, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব। এর আগে 2024 সালের মে মাসে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল স্টুডেন্ট ভিসা কার্যক্রম। সে সময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো এবং দেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকা শিক্ষার্থীদের ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসনের আরোপ করা নতুন আমদানি শুল্ক দেশকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি রাজস্ব আয়ের বড় উৎস হয়ে উঠবে। তার দাবি, এ শুল্ক থেকে বছরে $1 ট্রিলিয়ন বেশি আয় হতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইতোমধ্যে নতুন শুল্ক থেকে রাজস্ব সংগ্রহ শুরু হয়েছে। তিনি আশাবাদী, ভবিষ্যতে এই আয় বছরে $1 ট্রিলিয়ন পর্যায়ে পৌঁছাবে। এর আগে গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের 80তম সেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সব দেশের সঙ্গে বাণিজ্য করতে প্রস্তুত, তবে তার শর্ত ব্যবসায় ন্যায়সঙ্গতা ও সমানাধিকার নিশ্চিত করতে হবে। যদি অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে বিপুল রাজস্ব আনলেও বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে এশিয়া ও ইউরোপের অনেক দেশ শুল্ক বৃদ্ধিকে বাণিজ্য বাধা হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় বাজেট অনুমোদনে কংগ্রেসের সমঝোতা না হয় শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে 7 লাখেরও বেশি সরকারি কর্মী বাধ্যতামূলক ছুটিতে গিয়ে কর্মহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, নতুন অর্থ বছরের শুরুতে বাজেট পাস না হয় কেন্দ্রীয় সরকারের অত্যাবশ্যকীয় কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। ফলে বিপুল সংখ্যক কর্মী বিনা বেতনে ছুটিতে যাবেন। তবে শাটডাউন শেষে আইন পাশের মাধ্যমে সাধারণত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করবে। সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে এবং স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জরুরি কার্যক্রম ব্যাহত হবে। অপরিহার্য কর্মীদের যেমন সীমান্ত এজেন্ট ও সেনা সদস্যদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হতে পারে। ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন সম্পদ অর্জন করেছেন। বিশ্লেষকদের মতে এ গতি অব্যাহত থাকলে তিনি ভবিষ্যতে প্রথম ট্রিলিয়নিয়ারও হবেন। মাস্কের প্রধান সম্পদের উৎস টেসলা। চলতি বছরে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে
14% বেশি। শুধু বুধবারের 4% বৃদ্ধিতেই তার সম্পদ একদিনে প্রায় $9.3 বিলিয়ন বেড়েছে। এছাড়া মাস্কের স্পেস এক্সের শেয়ার প্রায় $168 বিলিয়ন এবং XAI কোম্পানির বাজার মূল্য প্রায় $113 বিলিয়ন। 2020 সালে মাস্কের সম্পদ ছিল মাত্র $24.6 বিলিয়ন। 2021 সালে ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে আসেন এবং 2025 সালের অক্টোবরে $500 বিলিয়ন ছুঁয়ে তিনি ইতিহাস গড়েছেন। মাস্ক জানিয়েছেন, অর্থ তার মূল লক্ষ্য নয়, এটি ব্যবহার করবেন প্রযুক্তি ও মহাকাশ গবেষণা উন্নয়নে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। গাজাগামী ফ্লোটিলা আটক, ইসরায়েলকে বাংলাদেশের তীব্র হুঁশিয়ারি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, ভিসা সহজ করল অস্ট্রেলিয়া। এবং গ্লোবাল সুমোটো ফ্লোটিলা আটক ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। আবারও স্বাগতম সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমোটো ফ্লোটিলা আটক করেছে দখলদার ইসরায়েলি নৌবাহিনী। বিশ্বের বিবেক কাঁপানো এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক করা আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। অবিলম্বে সব মানবিক কর্মী ও অধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের জন্য সহায়তা বহনকারী এই ফ্লোটিলা ছিল বৈশ্বিক সংহতির প্রতীক। ইসরায়েলের উচিত গাজায় সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছাতে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা এবং চলমান গণহত্যা থামানো। বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, অবৈধ দখলদারিত্ব ও অবরোধের অবসান ছাড়া ইসরায়েলের প্রতি আস্থা ফিরবে না। গত মাসে স্পেন থেকে যাত্রা করা প্রায় 45টি জাহাজ নিয়ে ফ্লোটিলায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মী, রাজনীতিক ও সাংবাদিক। সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন এ বহরে। জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে, গাজা ইসরায়েলি যুদ্ধের ফলে দুর্ভিক্ষ শুরু হয়েছে। বুধবার থেকে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার জাহাজ আটক করা শুরু করে। এখন পর্যন্ত প্রায় সব জাহাজ ও মানবিক কর্মীকে আটকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এলো বড় সুখবর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসা এডিভেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে লেভেল 1 মর্যাদা দিয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা পাওয়া হবে আগের তুলনায় অনেক সহজ, দ্রুত ও স্বচ্ছ। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এক ঘোষণায় জানিয়েছে, 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত ভিসার ফলাফলের ভিত্তিতে এই বছরের এভিডেন্স লেভেল হালনাগাদ করা হয়েছে। নতুন তালিকা 30 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার জটিলতা অনেকটাই দূর হলো। 2018 সাল থেকে বাংলাদেশ লেভেল 3 ক্যাটাগরিতে ছিল। এতে শিক্ষার্থীদের ভিসা পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হতো। অতিরিক্ত কাগজপত্র জমা, দীর্ঘ সময় এবং খরচের চাপ ছিল শিক্ষার্থীদের জন্য বড় বাধা। নতুন সিদ্ধান্তে বাংলাদেশ লেভেল 1-এ উন্নীত হয় এখন কম খরচে, কম ধাপের মধ্য দিয়ে এবং স্বল্প সময়ে ভিসা পাওয়া সম্ভব হবে। অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় ঝুঁকির মাত্রা অনুযায়ী দেশগুলোকে 3টি স্তরে ভাগ করে। লেভেল 1-এ থাকা দেশগুলোকে তুলনামূলকভাবে নিম্ন ঝুঁকির দেশ হিসেবে দেখা হয়। এসব দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া হয় সহজ ও দ্রুত, নথিপত্র জমাও সীমিত। লেভেল 2-তে থাকা দেশগুলোকে মাঝারি ঝুঁকি ধরা হয়, যেখানে বাড়তি কিছু শর্ত যেমন ইংরেজি দক্ষতার প্রমাণ বা আর্থিক সক্ষমতার কাগজপত্র চাওয়া হতে পারে। আর লেভেল 3 মানেই সবচেয়ে কঠোর প্রক্রিয়া, দীর্ঘ সময় এবং বাতিল হওয়ার ঝুঁকি বেশি। বাংলাদেশ এবার শ্রীলঙ্কার সঙ্গে লেভেল 1-এ স্থান পেয়েছে। ভারত, নেপাল, ভুটান, ভিয়েতনাম ও চীন লেভেল 2-এ রয়েছে। আর ফিজি, ফিলিপাইন ও পাকিস্তান লেভেল 3-এ আছে। এ তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশ উন্নীত হয়, শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গাজার উদ্দেশ্যে রওনা হওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাতে ইসরায়েলি হামলা ও কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ইসরায়েলি বাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান। এদিকে বিক্ষোভ ঘিরে বাইতুল মোকাররম এলাকায় সকাল থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।